আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি খুবই ব্যথিত, খুবই মর্মাহত। আজ সিলেটের মানুষের বন্যায় কবলিত যে অবস্থা তাদের পাশে আমি দাঁড়াতে পারিনি প্রবাসী থাকার কারণে। গত বছর থাকতে পেরেছিলাম, কিন্তু এত কষ্ট এত শিশুদের, বৃদ্ধরা, নারী পুরুষ, কি যে একটা কষ্ট, খাবার নেই, পানির জন্য কোথাও যেতে পারছে না, কিছু রান্না করে খেতে পারছে না, এই যে একটা কষ্ট, দুর্দশা, তাদের নিজের চোখকে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। আমি প্রথম যেই কথাটি বলবো সেটি হচ্ছে, কেন এই বন্যা প্রতি বছর এত বেড়ে যাচ্ছে পানি? তারা আপনারা নিশ্চয়ই কিছু জানেন, হয়তো অনেকেই পোস্ট করতেছেন যে মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের গর্বিত, আমরা একজন রাজনীতিবিদ বলি, গর্বিত বর্ষিয়ান রাজনীতিবিদ বলি, সাবেক 7বারের এমপি, উনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, উনি ওনার কিশোরগঞ্জ এলাকায় একটি হাওরের মধ্য দিয়ে যে রাস্তাটি করেছেন অপরিকল্পিতভাবে প্ল্যান ছাড়া, যে কিছু আসলে আমরা অনেক সময় বলি যে মাথায় গোবর নিয়ে কাজ করি, আসলে গোবর না, যাদের মাথায় গোবর আছে তাদের মাথা কিন্তু উর্বর হয়, কিন্তু আসলে তাদের মাথায় গোবর না, তারা হচ্ছে মাথায় পলিথিন যে জায়গায় পড়বে সে জায়গায় নষ্ট হয়ে যাবে, ভাইরাস ছড়াবে, ক্যান্সার হবে, আক্রান্ত, এরকম পলিথিন ওলা লোকদেরকে যে প্ল্যান করেছিল, এই একটা ব্রিজ বা বড় বড় ব্রিজ যদি এই রাস্তার মধ্যে করতো তাহলে কিন্তু এই দুর্দশা আজকে আমাদের সিলেটবাসী দেখতে হতো না। পানি নিষ্কাশনের যে জায়গাগুলি, সে জায়গাগুলি ছোটো ছোটো কালভার্ট, এই যে এখানে কিছু ছবি দেখবেন, কালভার্টগুলি একদম ছোটো ছোটো কালভার্টের কারণে পানি নিষ্কাশন হতে পারছে না। আপনারা জানেন সিলেট বিভাগের সর্বোচ্চ বড় দুটি নদী হচ্ছে সুরমা নদী এবং কুশিয়ারা নদী। এই বড় বড় দুটি নদীর পানি কিন্তু নিষ্কাশন হয় সেই আওয়ার এলাকা দিয়ে। তো এই রাস্তাটি করার কারণে, যে কারণে পানির নিষ্কাশন আগের মতো হতে পারছে না, যে কারণে পানিগুলি ফুলে যাচ্ছে। আর এ তো ইন্ডিয়া থেকে তো পানি আসতেছে, এদিকে নিষ্কাশন কম হচ্ছে, যে কারণে সিলেটবাসী বন্যায় কবলিত হচ্ছে, সবসময় প্রতি বছরই হবে। তো আমার আকুল আবেদন থাকবে এই রাজনীতিবিদদের কাছে, উনি যেই আশা নিয়ে ওনার এলাকার মানে গৌরব হিসাবে উনি যে একটা বড় রাজনীতিবিদ সে প্রমাণ করেছেন, বা উনি রাষ্ট্রপতি যে গৌরব নিয়ে করেছিলেন, সেটা উনি আসলে ওনার মাথায় সেটা আসে নাই। উনি আসলে জ্ঞানহীন মানুষের পরিচয় দিয়েছেন যে একটা রাস্তা করবো, এর মধ্যে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত ছিল। মনে করেন এই যে ছোট ছোট কালভার্ট না করে এখানে যদি বড় 100 মিটার 200 মিটার করে একটা ব্রিজ করতো, আরো 10টা ব্রিজ থাকতো, তাহলে কি পানি সুন্দর করে নিষ্কাশন হতো। এই ব্যবস্থাগুলি উনি করেন নাই, যে কারণে উনি আসলে জ্ঞানহীনের পরিচয় দিয়েছেন। আসলে মানুষ সবাই স্টার হতে পারে না। উনি রাজনীতিবিদ হতে পারেন, বাংলাদেশের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু স্টার হতে পারেন না। যেমন বঙ্গবন্ধু, আমরা সবাই বঙ্গবন্ধুকে স্টার হিসাবে বলি, যেমন জিয়াউর রহমানকে বলি, জি উসমানীকে বলি, বা আমরা অনেক এরকম দেশের ইতিহাসে বড় বড় লিডারকে মনে করি। যে উনি চাচ্ছিলেন যে কি ওনার শেষ বয়সে ইতনামিটা এমন এলাকা দিয়ে একটা রাস্তা করবে, দিয়ে উনি স্টার হয়ে যাবেন। আসলে ওনার মাথায় সেটা নাই। আসলে উনি বিনা প্লেনে বা বিনা যে একটা মানে রাস্তা করা হয়েছে, এটার ফল কিন্তু পাচ্ছে সিলেটবাসী। তো আমার আকুল আবেদন থাকবে সরকারের প্রতি, এই রাস্তাটি পুরোটা ভাঙার দরকার নেই, আরো 1 কিলোমিটার অন্তর 100 মিটার বা 200 মিটার বড়, যাতে আরো মিনিমাম 10টা ব্রিজ করা হয়, যে কারণে পানি যদি নিষ্কাশন হয়ে যায় তাহলে আমাদের সিলেটবাসী বেঁচে যাবে, সিলেটবাসী আগের মতো শান্তিতে বসবাস করতে পারবে। এটা আমাদের দাবি, সিলেট বিভাগের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের আকুল আবেদন। আর অন্যতা কিন্তু আমরা সিলেটবাসীরা অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হবো, কারণ আমরা সিলেটবাসীরা যদি ইচ্ছা করি এরকম ইতনামিটা এমন ভাসিয়ে দিতে পারবো যে কোনো ভাবে। তো আমরা চাচ্ছি না ওইদিকে যাওয়ার, আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে এটা সমাধান হোক। প্রতি বছর এই বন্যা কবলিত সিলেট মানুষ দেখতে চায় না, সিলেটবাসীরা দেখতে চাচ্ছে না। আমরা আবারও আকুল আবেদন জানাচ্ছি সরকারের প্রতি, আপনারাও সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, সিলেটবাসীর পাশে দাঁড়াবেন। সিলেটবাসীর যে শিশুরা, এই যে বৃদ্ধ মানুষরা, মা বোনেরা কত কষ্ট করছে, এখানে না গেলে বিশ্বাস করার মতো নয়। আসলে এত বড় বড় হাওর সিলেটে এই বন্যা কবলিত মানুষগুলো কোথায় যাবে? কোথায় মানে খাবার নেই, এই শান্তিতে ঘুমানোর ব্যবস্থা নেই, চুলা রান্না করার কোনো ব্যবস্থা নেই। এই মানুষগুলোর পাশে অন্তত দাঁড়ান, যা সবাই মিলে যদি দাঁড়ায় তাহলে তারাও একটু শান্তিতে পাবে ইনশাল্লাহ। এখান থেকে আপনারা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।